রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয়াকাণ্ড এবং সঞ্জয় রায়ের এই মৃত্যু কারাদণ্ড নিয়ে যে বক্তব্য, তার প্রেক্ষিতে বিরোধী মহল কি বলছে শোনাবো আপনাদের একে একে। প্রহসন হয়েছে এবং এই রায় অ্যাকসেপ্টেবল নয়। আমরা পরিবারের পাশে আছি এবং আমি আজকে পরিবারের অনুমতি নিয়েছি, সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে মিট করব যাতে তারা বৃহত্তর আইনি লড়াই করুক। আমরা সম্পূর্ণভাবে ওনার পরিবার একাই যথেষ্ট, আমরা পাশে থাকব এবং এই পরিবার যা যা বলছে তার প্রতি আমার পূর্ণ সমর্থন। যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। কালকে যদি আপনারা অর্ডারটা ভালো করে পড়েন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ লোপাট, আরজি করের সেই ক্রাইম সিনের বিষয়, সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে। এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন। এবং শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, শুধু একা সঞ্জয়ের না। কারো সন্তোষ অসন্তোষের উপরে তো বিচার নির্ভর করে না। সারা পশ্চিমবঙ্গবাসী অসন্তুষ্ট। এই বিরলতম অপরাধের জন্য কঠোরতম শাস্তি চেয়েছিল বাংলা, এবং আমরা আশা করব দেশের হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত এমন পদক্ষেপ করবেন পরবর্তীকালে এরকম অপরাধ করার আগে আততায়ী বা দুষ্কৃতী দ্বিতীয়বার ভাবেন। আমি কিন্তু কাল থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, ইনভেস্টিগেটিং এজেন্সি যারা অনুসন্ধান করছেন এবং সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে এবং মহামান্য আদালতের কাছে, যে মেয়েটি কোনো লালসার শুধু শিকারের কারণে খুন হলেন না, লালসা সামনে রেখে কোনো প্লট তৈরি করা হয়েছিল যেটা সংগঠিত ক্রাইম। কারণ যে রায় এসছে, আমি আইনের ছাত্র হিসাবে এইটুকু বুঝি যে একজন তার লালসা চরিতার্থ করেছে, খুন করেছে, সেই অনুযায়ী পানিশমেন্ট হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন দি বেসিস অফ এভিডেন্স তিনি এটা দিয়েছেন, কিন্তু যারা তথ্য অনুসন্ধান করেছে তাদের কাছে আমাদের প্রশ্ন, পশ্চিমবাংলার মা বাবার প্রশ্ন, এটা কি নিছক শুধু একটি খুন, নিছক কি শুধু লালসা, না তার পেছনে সোর্স অফ আলাদা ক্রাইম আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।